হ্যালো বন্ধুরা, আমার বাড়িতে একটুখানি চাল ডাল আমি ধোসার ব্যাটার বানিয়েছিলাম, একটু সাম্বার ডাল একটু চাটনি বানিয়েছিলাম। সেগুলো একটু একটু বেঁচে গেছিলো। পরের দিন আমি ভাবলাম যে এটা দিয়ে একটু ধোসা বানিয়ে নেওয়া যায়। কিন্তু প্রথম দিন যেমন হয়েছিল সেরকম দ্বিতীয় দিন হয়নি। দেখুন, তাও আপনারা হয়তো আমার মন গেল তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে, তাই এটা ছাড়ছি। দেখুন, আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পরে এটা আমি একটু তাওয়াটা একটু ব্রাশ করে নিলাম। আমার তাওয়াটা খুব পাতলা, তাই একটু তাড়াতাড়ি আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। তাওয়াটা একটু গরম, বেশি গরম করিনি। গরম হওয়ার পরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে আমি এটা একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি ক্যামেরা ঠিকঠাক করে ধরতে পারিনি, তাই কখনো কখনো সরে গেছে। ওই জন্য আপনারা কিছু মনে করবেন না, নতুন ক্যামেরাম্যান তো। আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এটা একটু হতে দিলাম। যখন এটা একটু শুকিয়ে এসেছে তখন ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করার পর ওর মধ্যে একটু আলুর মশলাটা যেটা করেছিলাম সেই আলুর মশলাটা ওর মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি একটু হতে দিলাম। হতে দিয়ে এটা আমি যেমন পাটিসাপটা যেরকমভাবে উল্টাই ওরকমভাবে আমি এটা উল্টে নিই। আগের দিন যতটা ক্রিস্পি হয়েছিল বন্ধুরা, ততটা পরের দিন ক্রিস্পি হয়নি। কিন্তু তাও ভালোই হয়েছিল। দেখুন আপনারা, ভালো হয়েছে। এইভাবে আমি আর একটা পরেরটাও বানিয়ে নিয়েছি। এরকম করে আবার ব্রাশটা একটু তেলটা একটু ব্রাশ করে দিলাম। তেলটা ব্রাশ করার পরে আমি আবার এটা ব্যাটারটা দিলাম। ব্যাটারটা আসলে অল্প অল্প দেওয়া হচ্ছিলো বলে আমি ধোসাগুলো একটু ছোট ছোট হয়েছে। বেশি ব্যাটার তো ছিল না, আগের দিন সব বানানো হয়ে গেছিলো। অল্প একটুই বেঁচেছিল। সেটা এখানটা একটু ফেটে গেছিলো, তাই একটু মেকআপ করে দিলাম। এটা যখন মোটামুটি মিষ্টিটা একটু হয়ে এসছে তখন আমি এর মধ্যে আবার একটু তেল ছিটিয়ে দিলাম গ্লাসে করে। তারপরে আবারও আমি ভালো করে ধারগুলো ছাড়িয়ে নিলাম যাতে আটকানো হয়। কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছিলো, কোনো একটুও তাওয়াতে আটকায়নি। তারপর এটা একটু লালচে হতে দিয়ে তারপর আলুর পুরটা আবার আলুর মশলাটা দিয়ে দিলাম। ধোসার মাঝখানে যে মশলাটা দেয় আমি সেই মশলাটাই বানিয়েছিলাম। আমার ভিডিওতে আগের চ্যানেলে হয়তো এইগুলো দেওয়া আছে। আমি অনেক দিন আগে ছেড়েছিলাম ধোসার ব্যাটার, আলুর ধোসার মশলাটা সব কিছু ছেড়েছিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এটা উল্টে গেল, ছেড়ে গেল। দিয়ে এটা আবার নামিয়ে নেব। এইভাবে আমি পরেরটাও বানিয়ে নিলাম।
তারপরে দেখুন বন্ধুরা, আমি এইভাবে আরেকটাও পরে বানিয়েছি। তারপরে আমি আর একটুখানি ব্যাটার ছিল, কিন্তু আমার পুর ছিল না আলু, সেই জন্য আমি এটাকে উত্তাপামের মতন বানিয়ে নিলাম। ওই ব্যাটারটা প্রথমে দিয়ে এর মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনো এর মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু খুন্তি করে একটু বসিয়ে দিলেই এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা সব কিছু ভালো করে ছড়িয়ে দিয়ে খুন্তি করে একটু বসিয়ে দিলাম। তারপর ওইটাকে উল্টে দেবো। একটু বসে যাওয়ার পরে মিক্সটা একটুখানি হয়ে গেলে তারপর ওটাকে উল্টে দেবো। দেখুন বন্ধুরা কেমন ভাব বেরোচ্ছে। এইভাবেই উত্তাপাম তৈরি হয়। উত্তাপাম উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। দেখুন এটা কেমন একটু হয়ে এসছে। এরকমভাবে আপনারা বাড়িতে নিজেরাও বানিয়ে খেতে পারেন। সবসময় তো বাইরে যাওয়া হয় না, বাইরে সবসময় যে খাবার খাওয়াও সম্ভব হয় না, তাই এরকম বাড়িতে অল্প স্বল্প বানিয়ে মাঝে মধ্যে খেলে পরে ভালোই লাগে। আজকাল প্রায়ই সবাই বাড়িতে মোটামুটি বানিয়ে খায়। এটা পাশ থেকে উল্টে দিলাম। আমার গলায় কাশি হয়েছে তো, তাই গলার ভলিউমটা এরকম শোনাচ্ছে। এইভাবেই উত্তাপামটা আমার দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে উত্তাপামটাকে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে গেল উত্তাপাম। এই দেখুন আমার উত্তাপাম, ধোসা সব রেডি। দেখে বলবেন বন্ধুরা কেমন লাগছে। সত্যি আগের দিন সাম্বার ডাল চাটনিটা বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল খেতে। এবার আমরা এটা খাবো। টাটা, গুড বাই, সি ইউ।